ইচ্ছা করলে উপায় হয়। আপনারা যদি তাকে কোনো রকম ডিস্টার্ব না করেন, হ্যাঁ, আপনারা যদি আপনাদের মন থেকে তাকে ক্ষমা করে দেন, একদম মাফ করে দিলেন যে না আজকের পর থেকে আমরা তার কোনো রকম কোনো ইয়া করবো না, তাহলে আমি একটু আমরা ওই বাসা ছেড়ে চলে যাবো। আমি একটু তদ্দুর করে দেখতে পারি। মা যদি না শুনেন, আমি বলি মেয়েটা যদি মা না হয় তাহলে মেয়ের স্বামী দেখা যাবে 2-4-5 বছর 2-4-5 বছর তাদের নিয়ে সংসার করবে। সেটা হচ্ছে হয়তো এখন তাদের হলো ইয়ং বয়স, এই বয়সের খাতির হচ্ছে স্বামী স্ত্রী তাদের হচ্ছে মিলটা থাকবে, কিন্তু একটা সন্তান যখন আসবে না তখন দেখা যাবে যে তাদের সংসারটাই এলোমেলো হয়ে যাবে, তাই না? একটা মেয়ের সংসার নষ্ট হবে, এটা কি আপনারা চান? আপনাদের ঘরে কি আপনার মা বোন নাই? আপনি তো কোনো না কোনো মার সন্তান, তাই না? যেহেতু আপনি একজন মার সন্তান, নিশ্চয়ই আপনারও বোন আছে। তাহলে মেয়েটাকে আপনি যেটা মনে করেন, আমি আমি বলবো না যে আপনি এই সম্পর্ক নিয়ে তাকে ডাকেন। আপনি এই মেয়েটাকে বোন মনে করতে পারেন, মেয়ে মনে করতে পারেন, ভাগ্নি মনে করতে পারেন, আপনার ভাতিজি মনে করতে পারেন, আপনি যেটা মনে করেন। এই মনে করে মেয়েটাকে ক্ষমা করে যায় না? বাসাও ছেড়ে দিয়েছি, 1 তারিখে চলে যাবো। আর প্লাস ওরা বাসাও ছেড়ে দিচ্ছে, আমরা তো চলে যাব। আপনাদেরকে আর তারা কোনো রকম কোনো ক্ষতি করবে না। এই কারণে আমরা চলে যাচ্ছি। ভুল করছে, না, ভুল যেটা করছে এটা তো আমরা জানতে পারলাম, সাজা ভোগ করতে হবে। এর জন্য সাজা যা দিবেন দিতে পারেন, বইলা যান যে এই জন্য আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে সেটা বলতে পারেন। মেয়েটাকে বা মেয়ের স্বামীকে আপনারা হচ্ছে সাজা না দিয়ে অন্যভাবে আপনারা কিছু যদি প্রয়োজন হয়, আপনার গায়ে আঘাত করছে, এটা আপনার কাছে তখন খুব খারাপ লাগছে, আপনি ব্যথা পাইছেন, আপনি এটা মনে কষ্ট আছে, ঠিক আছে, এটা ভুল করছে, এটা ওয়ালে থাবড় দিছে। চিনতে না পেরে আপনাকে চিনতে পারেনি, চিনতে না পারে একটা ভুল করছে। ওর জীবনে আর কোনো প্রাণীর গায়ে সে হাত দেবে না, কুত্তা বিড়াল হাঁস মুরগি এই ধরনের কোনো প্রাণীর গায়ে সে আর হাত দেবে না। এই ধরেন আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে, হ্যাঁ জি, প্রাণীর গায়ে হাত দেয়, আমি নিষেধ করবো আর পরবর্তীতে দিবে না, ও দেয়, ওর সামনেও দেয়, দিবে না, সামনের দিকে আমি নিষেধ করব। অনেক সময় ভালোবাসে না, অনেক সময় হয় কি যে প্রাণীগুলারে ওরা মানে পালক বা পালে, এসব প্রাণী অনেক সময় হয়ে যায় কি মাত্রা ছেড়ে যায়, মানে করেন ইয়ে করতে করতে তারা হলো দুষ্টামি করতে করতে মাত্রা ছেড়ে যায়, ওই সময় হয়তো রাগে জিদ্দে হয়তো গায়ে হাত তুলে একটু একটু থাবড় থুবড় দিয়ে দেওয়া হয়, তো অন্য ঘরে চলে যায়। আসলে তাদেরকে তো খুব ভালোবাসে, তাই না? প্রাণীগুলাকে যেমন আঘাত করে তেমন তো ভালোবাসে। তো যারা আদর করে তারা শাসনও করতে পারে, এটা তো বিশ্বাস করেন, তাই না? আর আপনার উপরে কালকে বাথরুমে এটা আপনাকে আঘাত করছে, হ্যাঁ, এটার জন্য আমরা আমরা আপনার কাছে মাপ চাইতেছি, আমরা চাইতেছি, হ্যাঁ, এটা আসলে সে ভুল করছে। এই ভুলের জন্য ভুলের শাস্তি তো আমি মাইনে ফেলাইতে পারতাম না, আমি তো ধাক্কা দিয়ে চলে গেছি। না, ঠিক আছে, এই ভুলের জন্য তাকে অন্যভাবে আপনি অন্যভাবে তাকে আপনি ইয়ে করতে পারেন, সামনের দিকে যাতে আর কোনো সমস্যা না হয়, সামনে যাতে কনসেপ্ট করে, তো তদবির আমি দিব ইনশাল্লাহ, যেহেতু ওর আব্বু আমাকে বলছেন এটা রাখো, তাদেরও তো একটা আশা